রিমোট সিঙ্গার, টিভি সিঙ্গার, কিন্তু আমরা মেমোরি আইসি চেঞ্জ করার পরে আমাদের টিভিটি হয়ে গেছে মিনিস্টার। দেখুন অন করেছি, এই যে দেখুন সিঙ্গার ব্র্যান্ডের টিভিতে মেমোরি আইসি চেঞ্জ করার পরে হয়ে গেছে মিনিস্টার, এবং আমাদের সমস্যা যেটি ছিল সেটি পুরোপুরি পারফেক্ট সমাধান হয়েছে, কোনো রকমের সমস্যা নেই। তো ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। এইরকম ভিডিওতে আপনারা অনেকেই প্যানেলের সমস্যা মনে করে, প্যানেলগুলো বিভিন্ন রকমভাবে ঘাটাঘাটি করেন। আসলে সমস্যাটি কোথায় এটা বুঝতে হবে। তো এই টিভি আমার পার্শ্ববর্তী এক দোকানদারকে দেখিয়েছে, উনি বলছে যে কপের সমস্যা, কারণ সোর্স কপে যে দাগ ছিল এবং গেট কপে যে দাগ ছিল এটা দেখে হয়তো মনে করছে যে ওরা প্যানেলের সমস্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ ইলেকট্রনিক্স মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, অনেকদিন থেকে ভিডিও আপলোড করতে পারি নাই। তো ফ্রেন্ডস, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমি মোবাইল রিলেটেড যে সকল ভিডিও আছে, যে সকল সমস্যার টেকনিক্যাল সমাধানগুলো আমি প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে শেয়ার করার চেষ্টা করব। অর্থাৎ এলইডি টিভির পাশাপাশি মোবাইল সার্ভিসিং এর কাজগুলো আমি এরপর থেকে ভিডিও আপলোড করব। তো আপনারা যারা এলইডি টিভির কাজ করেন এবং সাথে মোবাইলেরও কাজ করতে চাচ্ছেন বা করেন, তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। বিশেষ করে মোবাইল রিলেটেড যে কোনো সমস্যা সমাধানের ভিডিও আমি আপলোড করব পরবর্তীতে, যেমন সিপিইউ রিভলভ করা বলেন, যে কোনো আইসি রিভলভ করা, আইসি চেঞ্জ, মাদারবোর্ডের যে কোনো সমস্যা সমাধান। আমার যে সার্ভিসিং এর টেবিলের দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি কোন কোন কাজগুলো করে থাকি। তো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে একটি 32 ইঞ্চি এলইডি টিভির একটি সমস্যা দেখাবো। তো চলুন বন্ধুরা দেখে নিই সমস্যাটি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার 32 ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এলইডি টিভি। তো এটির সমস্যাটা আমরা দেখব। সেটটি অন করব। সেটটি অন করেছি এবং দেখুন আমাদের ভার্টিক্যাল এবং হরিজন্টাল যে বারটা আসছে এই অবস্থায়। তো কাস্টমারের বক্তব্য যে টিভিটি রানিং চলা অবস্থায় এরকম সমস্যা হয়েছে। তো এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব? এটা কি আমাদের কি সমস্যাটা কি? এটা আমাদের কি প্যানেল প্রবলেম না অন্য কোথা থেকে সমস্যা? এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, সমস্যাটি যদি আরো একবার দেখাই, দেখুন সেটি অন করেছি এবং আমাদের এই সিমটম, এইরকম সিমটম হয় আমাদের যদি কোনো রকম সফটওয়্যার ইস্যু হয়, তাহলে আমাদের এরকম সিমটম দেখায়। এখন দেখুন স্বাভাবিক আছে, কিন্তু এইটা স্বাভাবিক আছে, কিন্তু এই যে দেখেন মাঝের মধ্যে যেরকম সমস্যাটা হচ্ছে, এই যে এরকম সিমটম হচ্ছে। তো এই সমস্যার কারণে অনেকে হয়তো বা মনে করবেন যে প্যানেলের সমস্যা বা অন্য কোথা থেকে হয়তো সমস্যা হতে পারে। তো এটা আমি সর্বপ্রথম দেখব যে এটার মেমোরি আইসিটি আমি চেঞ্জ করে দেখব, অর্থাৎ সফটওয়্যার করব। কারণ এটা সফটওয়্যার করতে গেলে সফটওয়্যার ফাইল আমার দরকার। সফটওয়্যার ফাইল এই মুহূর্তে আমার কাছে নেই। তো আমি এটার সেম একটি বোর্ড আমার কাছে আছে। ফ্রেন্ডস, সেটটি আমি খুলে নিয়েছি। বন্ধুরা, এরকম সিমটমে আপনারা অনেকে হয়তো মনে করবেন যে প্যানেলের সমস্যা। প্যানেলের সমস্যার কারণে প্যানেল অনেক সময় বিভিন্ন রকম ভাবে ঘাটাঘাটি করে প্যানেলগুলো নষ্ট করে ফেলেন। তো এটার কোথা থেকে সমস্যা, এটাই আমি আপনাদেরকে দেখাবো যে মেন সমস্যাগুলো কোথা থেকে হয়। তো এই সমস্যাটি সমাধানের জন্য আমরা এই সেটের মেমোরি আইসিটি চেঞ্জ করে দেখব। কারণ আমার যেটা সন্দেহ হয়েছে যে এটার ফ্ল্যাশারের প্রবলেম। তো সফটওয়্যার মিসিং বা সফটওয়্যার রিলেটেড সমস্যা হলে এরকম সিমটম দেখায়। তো
আমি সর্বপ্রথম এই মেমোরি আইসিটি চেঞ্জ করব এবং সেম বোর্ড দেখেন, সেম বোর্ড আমার কাছে একটা আছে, আমি কানেক্ট করে রেখেছি এই যে। তো এই বোর্ড থেকে আমি মেমোরি আইসিটা এখানে রিপ্লেস করব এবং দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তো বন্ধুরা চলুন আমরা আইসিটি রিপ্লেস করে নিই। আইসিটি আমি আগে অন্য একটি বোর্ড থেকে মেমোরি আইসিটি আমি খুলে নিয়েছি এবং আমাদের যে বোর্ডটাতে রিপ্লেস করব এই বোর্ডটির আইসি আমি খুলে নিচ্ছি এখন। তো এই যে নষ্ট আইসিটি আমি এইখানে রাখলাম এবং আমি এখানে যেটি আরেকটি বসাবো এই আইসিটি আমি আমার এই যে আরেকটা আইসি সেম মানের আইসি আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সেম মানে আরেকটু ওই বোর্ড থেকে যেটা খুলে নিয়েছি আমি ওইটা আমি এখন এখানে সেট আপ করে নেব এবং দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। বন্ধুরা আইসিটি আমার লাগানো হয়ে গেছে, দেখুন। আমাদের এটা হচ্ছে এই সেটের আইসি, এই যে এটা আমরা এখানে রাখলাম আর এটা বসাই দিয়েছি এখানে। আমাদের এই সেট থেকে খোলা এই সেটের মেমোরি আইসিটি, এই সেটের এই আইসিটি আমি খুলে এটাতে বসিয়ে দিয়েছি সেম বোর্ড। তো এই অবস্থায় আমরা এখন দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তো এইটা বোর্ডটা একটু ঠান্ডা হলে আমরা এটা চেক করব, অনেক হিট হয়ে আছে। তো এটা একটু যদি ঠান্ডা করার পরে আমি চেক করব, দেখবো আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। ইন্ডিকেটরটি জ্বলেছে দেখতে পাচ্ছি, আমরা সেটটি অন হয়ে গেছে এবং আমরা দেখবো আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন আমাদের সমস্যাটি ওকে সমাধান, পারফেক্ট কাজ। দেখুন আমি এটা আবারও অফ করে অন করে দিই, অফ করলাম এবং অন করব। ও মাই গড বন্ধুরা দেখুন, আমরা সিঙ্গার টিভির মেমোরি আইসি অন্য একটি বোর্ড থেকে মেমোরি আইসি চেঞ্জ করার পরে আমাদের টিভিটি মিনিস্টার হয়ে গেছে। তো মেমোরি আইসি চেঞ্জ করছি আমরা, প্যানেল সমস্যা মনে করে অনেকে এইরকম সমস্যার কারণে প্যানেলগুলো নষ্ট করে ফেলতেছেন। আমি মেমোরি আইসি চেঞ্জ করে আমি টিভিটা রেডি করে ফেললাম। দেখেন আমি আবার অফ করে অন করতেছি, দেখুন অফ করেছি এবং অন করব, অন করলাম। দেখুন বন্ধুরা মিনিস্টার দেখাচ্ছে, কিন্তু আমাদের এইখানে লোগো কিন্তু আছে, আমাদের এইখানে ভিডিওতে দেখা যাচ্ছে না, এখানে লোগো কিন্তু আছে সিঙ্গারের, এইখানে সিঙ্গারের লোগো আছে। তো আমি টিভিটি ফিটিং করে আমি আপনাদেরকে আরেকটু দেখাই ক্লিয়ার করে। তো ভিডিওটি একটু পুশ করব। তো বন্ধুরা আমি সেটটি পুরোপুরি প্রায় ফিটিং করার পরে দেখুন আমি টিভিটি ফিটিং করে নিলাম। পাওয়ার কেবল করলাম, রিমোট সিঙ্গার, টিভি সিঙ্গার
কিন্তু আমরা মেমোরি আইসি চেঞ্জ করার পরে আমাদের টিভিটি হয়ে গেছে মিনিস্টার। দেখুন অন করেছি, এই যে দেখুন সিঙ্গার ব্র্যান্ডের টিভিতে মেমোরি আইসি চেঞ্জ করার পরে হয়ে গেছে মিনিস্টার, এবং আমাদের সমস্যা যেটি ছিল সেটি পুরোপুরি পারফেক্ট সমাধান হয়েছে, কোনো রকমের সমস্যা নেই। তো ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। এরকম ভিডিওতে আপনারা অনেকেই প্যানেলের সমস্যা মনে করে, প্যানেলগুলো বিভিন্ন রকমভাবে ঘাটাঘাটি করেন, আসলে সমস্যাটি কোথায় এটা বুঝতে হবে। তো এই টিভি আমার পার্শ্ববর্তী এক দোকানদারকে দেখিয়েছে, উনি বলছে যে কপের সমস্যা, কারণ সোর্স কপে যে দাগ ছিল এবং গেট কপে যে দাগ ছিল এটা দেখে হয়তো মনে করছে যে ওরা প্যানেলের সমস্যা। তো আমি আমার কাছে নিয়ে আসার পর আমি দেখি যে আসলে সফটওয়্যারের যে ভার্সন আছে এই ভার্সনটা আলাদা চেঞ্জ হয়ে গেলে এরকম সমস্যা সিমটম দেখায়, যেমন 1920/1080, এরকম 1366, 768 এবং 17 ইঞ্চি 15 ইঞ্চিতে যে সফটওয়্যারগুলো দেওয়ার সময় খেয়াল করে দেখবেন যে এরকম আপনার সফটওয়্যার মিল না খেলে আপনার এরকম টান টান বার আসে। তো ওইটা ফলো করে আমি মূলত কাজটি করেছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখার চেষ্টা করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তীতে আমার চ্যানেলে মোবাইল রিলেটেড মোবাইলের সকল প্রকার যে সকল সার্ভিসিং এর যেসব কাজগুলো আছে এই কাজগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা যাদের ভালো লাগে ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।